নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি মেটারনিক। পরে দিয়ে বলেছে কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি মেটারনিক। পরে তিনে বলেছে 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি রাশিয়াতে। পরে চারেরটা বলেছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান বি অগাস্তে ব্ল্যাঙ্কি। পরে পাঁচে বলেছে আদি সমাজতন্ত্রবাদী ছিলেন না, সঠিক অপশান হচ্ছে অপশান ডি কার্ল মার্কস। পরে ছয়েরটা বলেছে সেরাজেভো ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি বসনিয়ার রাজধানী। পরে সাতেরটা বলেছে এপ্রিল থিসিস ঘোষণা করেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ লেনিন। পরে আটেরটা বলেছে ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি ফ্রেডরিক ইবার্ট। এবার হচ্ছে বিভাগ ক্ষয় দিয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এরটা বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা হবে। পরে দুয়েরটা বলেছে কার নেতৃত্বে সুয়েজ খাল খনন করা হয়। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, উত্তরটা দেখে নাও। পরে এর তিনে বলেছে কোন দেশ চীনে মুক্তদার নীতি ঘোষণা করে। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে আমেরিকা। পরে বিয়ে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করে। একেরটা বলেছে ক্যাভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী, এটা হচ্ছে মিথ্যা। দুয়েরটা বলেছে স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস, এটা হচ্ছে সত্য। তিনে বলেছে 1929 খ্রিস্টাব্দে মহামন্দা প্রথম শুরু হয় জার্মানিতে, এটা হচ্ছে মিথ্যা। এবার বের সিয়েতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এক নম্বর বিবৃতিটা বলেছে শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়। ব্যাখ্যা একে বলেছে ফ্রান্স ও জার্মানি ইংল্যান্ডকে সাহায্য করেছিল। ব্যাখ্যা দিয়ে বলেছে ইংল্যান্ড শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, শ্রমিক, কাঁচামাল প্রভৃতির যোগান পেয়ে থাকে। ব্যাখ্যা তিনে বলেছে পোপ সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটানোর উদ্যোগ নেন। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1, আর কোথা থেকে পেয়েছি সেটা দেখাচ্ছি। দেখো পরে দুয়ের বিবৃতিটা বলেছে 1929 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে মহামন্দা রোধ করার জন্য। ব্যাখ্যা দিয়ে বলেছে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা তিনে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। এবার বিভাগ গয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে জোলভেরাইন কি। দেখো উত্তর দিয়ে বলেছে হেটাইরিয়া ফিলিকে কি। দেখো উত্তর তিনে বলেছে ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো। দেখো উত্তর চারেরটা বলেছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায়। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। 3-5 বলেছে হুভার মোরাটোনিয়াম বলতে কি বোঝো। উত্তর পরে 3-6টা বলেছে হেরেনবক তত্ত্ব কি। দেখো উত্তর বিভাগ ঘতে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4 দিয়ে বলেছে ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-3 বলেছে জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে বলেছে 5
15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে ইটালির ঐক্য আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। 5-এর 2-এরটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। উত্তর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-এর 3-এ বলেছে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে দাও, যাতে করে সাজেশনে পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।